আমাদেরকে বাজেভাবে ট্রেনিং করার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে হত্যা যখন গড়ে তোলার অত চেষ্টা তারা নেমেছে। তাই এখনো আওয়ামী লীগের ফান্ডিংয়ে তারা কিন্তু এই ধরনের অপপ্রচার কিন্তু তারা পরিচালনা করছে। আপনারা লক্ষ্য করবেন পূর্ববর্তী সময়ে যখন জনতা আন্দোলনে নামতো তখন তারা সেখানে বিএনপি জামাতের গন্ধ খুঁজে পেত, বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস, বিএনপি জামাতের তাণ্ডব। আর আজকে যখন আওয়ামী সন্ত্রাসীরা পাশে আগুন দেয়, যখন তাদের আতঙ্ক তৈরি করে, তখন তারা সেখানে আওয়ামী সন্ত্রাসী খুঁজে পায় না, আওয়ামী সন্ত্রাসী লেখার তাদের সুযোগ হয় না বা খারাপ হয় না, তারা লেখে দুর্বৃত্ত করা। দুর্বৃত্ত আপনি আওয়ামী সন্ত্রাস লিখতে পারেন না, আপনি খুনি হাসিনার আগে শেখ হাসিনা লেখেন, আপনি খুনি হাসিনা লিখতে পারেন না। আপনাদের এই কলম সন্ত্রাসের আপনারা সূর্যসেন বিজলতাকে বিপ্লবে বলে, আপনারা আমাদের মেহেদী শুনে দিকে সন্ত্রাসী হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করেন। আমরা আপনাদের কি এই বুদ্ধিজীবিতা নয়, আপনাদের এইগুলো হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধিতা। আপনারা কলামিস্তান, আপনারা কলম সন্ত্রাসী। সূর্যসেন বিজলতাও যেমন ভাবে বিপ্লবী, আমাদের মেহেদী সুরভিরাও ঠিক সেম ভাবে বিপ্লবী। আমরা এই সরকারের কাছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই তথাকথিত সন্ত্রাসী এবং কলম সন্ত্রাসীদেরকে এবং যারা অর্থ দিয়ে গণ অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে তাদেরকে যদি আপনারা আইনের আওতায় নিয়ে না আসেন, আমরা কিন্তু আপনাদেরকেও এক বিন্দু পরিমাণ ছাড় দেব না। এরপরে আমরা দাবি জানিয়েছিলাম যে 24 ঘন্টার মধ্যে যাতে করে রাষ্ট্রপতি কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চলাকালে বিপ্লবীদেরকে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদেরকে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়। এ ব্যাপারে আপনারা আলোচনা করেছেন, আমরা আপনাদের আলোচনাকে স্বাগত জানাই। কিন্তু এর মানে এই না যেটা শুধুমাত্র উপদেষ্টা পরিষদের বৈঠকে সীমাবদ্ধ থাকবে। যদি এটার বাস্তবায়ন না করা হয় তাহলে আপনারা কিভাবে এই ছাত্র জনতার থেকে দায়িত্ব পান সেটাও কিন্তু আমরা দেখে থাকবো। প্রত্যেকটা উপদেষ্টাকে ধরা হবে, আটকানো হবে। সে উপর দিয়ে আপনারা বসেছেন, রক্তের পূর্ণ মর্যাদা থেকে আপনারা নিশ্চিত করে না যান, এই বাংলার জমিনে আপনাদের